ওম শান্তি। আজকের মুরলী মন্থনে সবাইকে অনেক অনেক স্বাগত। চলুন আজ আমরা আমাদের ভাগ্যকে নতুন করে গড়ে তোলার সেই গভীর রহস্যটা একটু বোঝার চেষ্টা করি। তাহলে আসুন আজকের আলোচনার একেবারে কেন্দ্রবিন্দুতে চলে যাই মুরলির এই শক্তিশালী কথাটি দিয়ে। বাবা বলছেন উপার্জনের শখ রাখতে, আর সেই আসল উপার্জনই হল এই পড়াশোনা। কিন্তু সর্বোচ্চ উপার্জন বলতে ঠিক কি বোঝানো হচ্ছে? কিভাবে এই আধ্যাত্মিক পড়াশোনায় শুধু এই একটা জীবনের জন্য নয়, বরং আমাদের আগামী অনেক অনেক জন্মের ভাগ্য গড়ে তোলার চাবিকাঠি হয়ে ওঠে? চলুন বিষয়টা আরও গভীরে গিয়ে দেখি। দেখুন, আমরা সবাই তো ভাগ্য গড়ার জন্যই পড়াশোনা করি, তাই না? কিন্তু একবার ভেবে দেখুন তো, এমন একটা পড়াশোনার কথা যার লক্ষ্য কোনো জাগতিক চাকরি বা পেশা নয়। এর লক্ষ্য হল একটা সম্পূর্ণ নতুন বিশ্বের জন্য আমাদের ভাগ্য তৈরি করা। এর ব্যাপ্তিটা সত্যিই অকল্পনীয়। আর এখানেই কিন্তু মূল পার্থক্যটা একদম স্পষ্ট হয়ে ওঠে। মানে একদিকে রয়েছে জাগতিক পড়াশোনা, যেটা আমাদের এই পুরনো ক্ষয়ষ্ণু পৃথিবীতে বড়জোর একটা জীবনের জন্য তৈরি করে, আর অন্যদিকে রয়েছে এই বিশেষ জ্ঞান, যা এক চিরস্থায়ী নতুন ভবিষ্যতের দরজা খুলে দেয়। এই তুলনাটা একবার দেখুন, কি অসম্ভব পার্থক্য। একদিকে জাগতিক পড়াশোনা, যা আমাদের ডাক্তার, ইঞ্জিনিয়ার বানায়, কিন্তু এর সবকিছুই তো এই একটা জীবনের সাথেই শেষ। আর অন্যদিকে এই নতুন বিশ্বের পড়াশোনা, যা আমাদের আগামী ২১ জন্মের রাজত্ব আর দেবত্ব নিশ্চিত করে। মানে একটা সীমিত আর অন্যটা অসীম। মুরলীতে তো পরিষ্কার বলা হয়েছে, এই পুরনো দুনিয়া আর এর সমস্ত ধন সম্পত্তি, বাড়িগাড়ি সবকিছুই কিন্তু ক্ষণস্থায়ী। সময় এলে সবকিছুই ধুলোয় মিশে যাবে। তাহলে আসল প্রশ্নটা হলো, আমরা কিসের পেছনে ছুটছি? কোন উপার্জনটা টিকে থাকবে? আচ্ছা, যদি পড়াশোনাটাই এত অসাধারণ হয়, তাহলে একবার ভাবুন তো, যিনি পড়াচ্ছেন তিনি কেমন হবেন? এখানেই আমরা এমন এক অনন্য সত্তার পরিচয় পাই, যার মতো আর কেউ নেই। দেখুন, সাধারণ জীবনে আমরা বাবার কাছ থেকে পাই উত্তরাধিকার, শিক্ষকের কাছে পাই জ্ঞান, আর গুরুর কাছে মুক্তির পথ খুঁজি। কিন্তু ব্যাপারটা কেমন হবে যদি এই তিনটে ভূমিকাই একজনই পালন করেন? এখানে ঠিক সেটাই হয়। তিনি আমাদের পিতা, তিনি শিক্ষক, আবার তিনি আমাদের সৎ গুরু। একটু ভেবে দেখুন তো, পৃথিবীতে এমন কোনো শিক্ষক বা গুরু কি আছেন যিনি বলতে পারেন, আমি আমার সব শিষ্যকে সাথে করে নিয়ে যাব? এই প্রতিশ্রুতি কিন্তু এই সম্পর্কটাকে একদম অন্য মাত্রায় নিয়ে যায়। তিনিই আমাদের হাত ধরে শান্তির দুনিয়ায় নতুন বিশ্বে নিয়ে যান। তো এই নতুন বিশ্বের যাত্রাপথে আমাদের নিজেদের চেতনাকে বদলাতে হবে। কিন্তু জানেন, এই পথে একটা খুব সূক্ষ্ম ফাঁদও পাতা আছে, আর মুরলী আমাদের ঠিক সেই বিষয়েই একটা জরুরি প্রশ্ন নিয়ে ভাবতে বলছে। আর এর উত্তরটা খুব গভীর। অনেক সময় কি হয়, আমাদের কিছু আধ্যাত্মিক অনুভূতি হয়, বা আমরা কোনো দিব্য সাক্ষাৎকার করি, যা খুব আনন্দ দেয়, কিন্তু যদি তার সাথে সঠিক জ্ঞান বা ধারণা না থাকে, তবে সেটাই কিন্তু মায়ার একটা সূক্ষ্ম ফাঁদ হয়ে দাঁড়াতে পারে। কারণ সেখান থেকে অহংকার আসতে পারে, বা আমরা পথভ্রষ্টও হতে পারি। তাহলে উপায়টা কি? উপায়টা কিন্তু বেশ সহজবোধ্য। ভাবুন তো, আমরা যখন পুরনো বাড়ি ছেড়ে নতুন বাড়িতে যাই, তখন কি করি? পুরনো বাড়ির প্রতি মায়া, আসক্তি ছেড়ে দিই, তাই না? এখানেও ঠিক তাই করতে হবে। নিজের বুদ্ধি দিয়ে এই পুরনো দুনিয়া, পুরনো শরীর আর সব সম্পর্ক থেকে সংযোগ আলগা করে নতুন দুনিয়ার সাথে জুড়তে হবে। আর আমাদের সেই নতুন ঠিকানাটা হল আসন্ন সত্যযুগ। পরম পবিত্রতা, অপার শান্তি আর দিব্য রাজত্বে ভরা এক নতুন বিশ্ব। আমাদের সমস্ত ফোকাস, সমস্ত মনোযোগ সেখানেই থাকা উচিত। এই পড়াশোনার শেষটা কিন্তু শুধু নতুন বিশ্বে পা রাখা নয়। আসল পুরস্কার, আসল লক্ষ্যটা হল সেই বিশ্বের মধ্যে নিজের রাজকীয় মর্যাদা বা উত্তরাধিকারটা দাবি করা। আমরা যে যোগ বা পড়াশোনা করছি, এটা কোনো সাধারণ যোগ নয়। এর নাম হল রাজযোগ। কারণ এর মাধ্যমে আমরা ২১ জন্মের জন্য স্বর্গের রাজত্ব, অর্থাৎ আমাদের আসল উত্তরাধিকারটা ফিরে পাচ্ছি। কিন্তু প্রশ্ন হল, সেই রাজকীয় মর্যাদাটা আমরা পাব কিভাবে? উপায় হল সেবা। রাজা হতে গেলে তো আগে প্রজা তৈরি করতে হয়, তাই না? ঠিক সেভাবেই আমরা যত বেশি আত্মাকে এই জ্ঞান দিয়ে নিজের সমান করে তুলব, আমাদের পদমর্যাদা তত উঁচু হবে। চলুন এবার আমরা আজকের পুরো আলোচনার সারটা একবার দেখে নিই। তাহলে সারা দিন নিজেদের জীবনে ধারণ করার জন্য আজকের মুরলীর মূল সারমর্মটা কি? বাবা আমাদের আত্মোন্নতির জন্য দুটো খুবই জরুরি কথা মনে রাখতে বলেছেন। প্রথমটা হলো, নিজের দুর্বলতা লুকিয়ে নিজেকে ঠকানো যাবে না, একদম সৎ থাকতে হবে। আর দ্বিতীয়টা হলো, নিজের শ্রেষ্ঠ ভাগ্য গড়তে হলে কোনো নিয়মবিরুদ্ধ কাজ না করে পড়াশোনায় মন দিতে হবে, আর অন্যদেরও নিজের সমান করে তোলার সেবা করতে হবে। আর এই পুরুষার্থ করলে বাবা আমাদের একটা বিশেষ আশীর্বাদও দেন। আর সবশেষে আসুন সারাদিনের জন্য আমরা একটা শক্তিশালী স্লোগান সাথে রাখি,
যেটা আমাদের সব পরিস্থিতিতে বিজয়ী হতে সাহায্য করবে। স্মরণ আর নিঃস্বার্থ সেবা এই দুটোই হল মায়ার ওপর বিজয় পাওয়ার আসল চাবিকাঠি। চলুন এই স্লোগানটা সারাদিন নিজেদের সাথে রাখি। আজকের মল্লিমন্থন এখানেই শেষ করছি। ওম শান্তি।